আচ্ছা ওইখানে দিলে হবে হবে স্যার হাতে ধরলে কাঁপতেছে হ্যাঁ হাতে ধরলে আসতেছে আসতেছে মানে আমি তো গরু আসলে আমি তো এক জায়গায় স্থির থাকবো না কারণ আমাকে তো লিখতে হবে তবে বোর্ডটা যাতে আসে তাইলেই হবে তাহলে হাতে ধরতে হবে স্যার আমি হাতেই ধরে কারণ প্রত্যেকবার মনিটর থেকে আপনি মনিটরই করে প্রত্যেক ক্লাসে মনিটর করেন আপনি আপনাকে আমি যা বলবো তা আপনি বুঝবেন সমস্যা নেই মানে খুব ইজি ডায়াবেটিসটা কি আমরা প্রথমে আচ্ছা পরিচয় পর্ব তো শেষ জি ডায়াবেটিসটা কি ডায়াবেটিস কি কেন হয় লক্ষণ কি আর ট্রিটমেন্ট কি এই কটা জিনিস জানলেই যথেষ্ট আমাদের ইসে লেখা আছে না কি করতে হবে ডায়াবেটিস নিয়ে শিডিউল লেখা আছে সিলেবাসে না স্যার ওরকম শিডিউল লেখা নেই স্যার হ্যাঁ আচ্ছা আমরা প্রথমে জানবো ডায়াবেটিস কি কেন হয় আচ্ছা লাইট জ্বালানো যায় না বাইরের আলো দরকার নেই বাইরের আলো থেকে লাইটটা জ্বালাও কারণ যেহেতু এখন মাল্টিমিডিয়া লাগতেছে না কারণ ভিডিও চালে ঠিক মতো আসবে না কিন্তু লাইটটা দেন হ্যাঁ লাইট মানে সব জ্বলেও না আচ্ছা সাউন্ড দিই তাহলে আসবে না প্রথম কথা হলো আমরা ডায়াবেটিস কি আর প্রশ্ন থাকলে আমার অনেক শেষে করবেন হ্যাঁ কারণ আমি একটা কথা বলার পর আপনাদের জিজ্ঞাসা করবো যে কারো প্রশ্ন আছে কিনা তখন বলবো কারণ মাঝে যদি কথা বলেন তাহলে মানে আমি ভুলে যাবো কারণ আমি তো আমার ব্রেন থেকে বলতেছি আমি তো আর বই ধরে বলতেছি না এবং আপনাদের আমি যেটা বলবো এটাও আমার ব্রেন থেকেই বলা কারণ বই ভাষায় বলবো না আমি মানে আপনাদের মতো করে ভাষায় বলবো যাতে আপনি বুঝতে পারেন কি সব ঠিক আছে কারণ আপনাকে তো আমি ডাক্তার বানানো দিতে পারবো না এখন আমি যেই ল্যাঙ্গুয়েজে পড়ছি আমি যদি সেটা আপনাকে বলতে চাই তাহলে তো আমি বুঝবেন না কিচ্ছু বুঝবেন না ক্লাস শেষ করে চলে যাব আপনার কোনো লাভ হবে লোকাল বাংলা বলে হ্যাঁ লোকাল বাংলায় ডায়াবেটিস কি কেন হয় লক্ষণ কি কি লক্ষণ কি কি তারপর প্রতিকার প্রতিরোধ বা প্রতিকার যাই হোক প্রতিরোধ বা ট্রিটমেন্ট বা চিকিৎসা হ্যাঁ এই কারণে যে জানলেই তো আমাদের জানা পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হয় মানে ডায়াবেটিসের মানে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট কি সাইড ইফেক্ট কি হয় পার্শ্ব প্রতিক্রিয়া এই কটা জিনিস ডায়াবেটিস কিন্তু খারাপ একটা রোগ হ্যাঁ বাট আমি কিন্তু দেশের বাইরেও কিন্তু ডায়াবেটিস নিয়ে আমাদের ওখানে দেখতে পাই ঠিক আছে আমরা এখন আসি ডায়াবেটিস কি প্রথম নাম্বার 1 2 3 4 5 আচ্ছা কাদের হয় এটাও জানা দরকার এটা জানা দরকার 3 নম্বরে কেন হয় ও কাদের হয় এই 2 নম্বরে এটা লক্ষ্য করুন আচ্ছা কোনটা আপনি চলছে তো হ্যাঁ চলছে এখন প্রথমে আসি আমরা আমাদের আপনারা কি সায়েন্স পড়ছেন কখনো সায়েন্স পড়ছেন কেউ আচ্ছা সায়েন্স পড়লে আমাদের এই যে খাঁচার নিচে একটা অঙ্গ আছে তার নাম কি ফুসফুস খাঁচার উপরে ফুসফুস এবং হার্ট এগুলো খাঁচার মধ্যে খাঁচার নিচে পেট এবং খাঁচার মানে বর্ডারে কিডনি নাকি তার নিচে এইখানে লিভার কোন জায়গায় এইখানে লিভার এখানে লিভার এই পাশে এইখানে পরি বলে না গ্রামের ভাষায় ওই এখানে কি আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় নাকি এখানে একটা অঙ্গ নাম কি অগ্নাশয় এরকম লম্বা একটা অঙ্গ দেখবেন লেজের মতো একটা আছে হ্যাঁ হেড টেল অগ্নাশয় সায়েন্সে বললেন জানবেন তাই এই অগ্নাশয়টা আমাদের ডায়াবেটিসের জন্য আপনাদের এই অগ্নাশয় সম্পর্কে আমাদের জানতে হবে আচ্ছা অগ্নাশয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই মানে এত মানে উচ্চ জানা দেখে তো কি করতে হবে প্যানক্রিয়াস বা অগ্নাশয় অগ্নাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের সেল আছে আলফা সেল বিটা সেল একটা আছে আইলেটস অফ ল্যাঙ্গারার সেল আইলেটস অফ ল্যাঙ্গারার সেল এত কিছু জানা দরকার নেই জাস্ট
শোনার জন্য। মেইনলি আমার জানতে হবে বিটা সেলটা। আচ্ছা সেল কি এখন আমার জানতে হবে। আমার কিন্তু প্রত্যেকটার সাথে একটার সাথে একটা রিলেটেড আমি বলবো, কারণ আপনি তো এখন বোঝেন না সেল মানে কি তো বোঝেন না, বুঝছেন? সরলকাঠি পাশে শোনেন, পাশে যে করবে সে নিজের ক্ষতি করে, আপনার ক্ষতি করে এবং টোটাল মানুষের ক্ষতি করে। হ্যাঁ বুঝি না, করবে না, প্রশ্ন তো করবে আমাকে, আপনাকে কেন করবে প্রশ্ন? মুসা আলাইহিস সালামের ওই বলতে হবে তাহলে, ওই যে বিদ্যা মনে আছে পুকুরের পরে সব ক্ষতি হয় কিন্তু সবার। তো দেখ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে ঘাটাঘাটি করতো, তো আল্লাহ তখন জবাব দিছে না, জানেন কাজে আপনি নিজের প্রতি টোটাল অডিয়েন্সের প্রতি করেন না। সমস্যার পরে হচ্ছে আলফা সেল, বিটা সেল, আইরিস অফ লেখা আছে। এখন এত কিছু জানা থাকে আমার বিটা সেল দরকার। আজকের আলোচনার জন্য আমার বিটা সেলটা লাগে। এখন সেল কি এটা আমি ভুলে গেছিলাম, কথা বললেন কিন্তু আমি কিন্তু অন্যদিকে চলে যাবো, কারণ আমি কিন্তু আমার ব্রেন থেকে বলতেছি আপনাকে। হ্যাঁ তো আমার সেলটা কি, যে বললাম যে আলফা সেল, বিটা সেল। এখন সেল সম্পর্কে জানতে হবে। কোষ, কোষ তো ভালো, কোষ কি বলেন জানলে তো ভালো। আমার বলা আছে দেহের গঠনের একক, দেহের গঠন এবং কাজের একক যে বলা হয় কোষ, ফাংশনাল ইউনিট। এখন তার মানে কি আমাদের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত, মানে অনেকগুলো কোষ নিয়ে একটা কলা হয়, কলা বা টিস্যু হয়। অনেকগুলো কোষ নিয়ে, হ্যাঁ মার্কস কিন্তু জরুরি। আমি তো এখানে ডিসটেন্স আছে বলে আমি বলছি, কথা বলতে সমস্যা হবে এই জন্য মার্কস জরুরি। আর মার্কস তুলতে নিচে নামানো কেন, দরকার কি? মার্কস কিন্তু তুলতেই জন্য না, মার্কস কিন্তু এই যে আপনি মার্কস নাই, মার্কস কেউ করেন না, না এটা আপনাকে আপনি নিজেকে প্রোটেকশন করবেন এবং এই সবার জন্য। আপনি যে এলাকা থেকে আসছেন আপনি তো জানেন না যে আপনি কোনো জীবন নিয়ে আসছেন কিনা, তাই না? আমি ভাবছিলাম যে এবারে ক্লাস একটু ফাঁকা ফাঁকা হয়ে বসাবে, এটা বলে নাই মানে ফাঁকা ফাঁকা কিন্তু বসা উচিত, একটা চেয়ার অন্তত গ্যাপ দেওয়া উচিত মাঝখানে। এত ক্লোজ বসলে হইতেই পারে আমার রিস্ক নেওয়ার কি দরকার? আর একটা ট্রেনিং নিতে আইসা যদি আমি একটা জিনিস নিয়ে যাই তাহলে লস। অনেকগুলো কোষ মিলে একটি কলা হয়। কলা খাবার কলা না, এটা শরীরের কলা বা টিস্যু, কলা বা টিস্যু। আচ্ছা অনেকগুলো কলা মিলে একটা অর্গান হয়, অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে যা যা নাম বলছেন, হার্ট, কিডনি, লিভার, যা যা আছে, চুল, ইভেন চুল একটা অঙ্গ, চামড়া, আমাদের স্কিন, স্কিন হলো শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ হলো স্কিন। স্কিনের মধ্যে এত বড় অঙ্গ নাই। হ্যাঁ এই প্রত্যেকটা অঙ্গ কোষ দিয়া তৈরি, মানে আলটিমেটলি কোষ দিয়ে তৈরি না সব অঙ্গ। তাহলে এই যে কথাটা বলা হয়েছে সংখ্যাটা কি, দেহের মানে অঙ্গ, দেহের গঠন এবং কাজের একক হলো কোষ। তো আলটিমেটলি অঙ্গ প্রত্যঙ্গ বা দেহ তো আমাদের কি কোষ দিয়ে তৈরি, তাই না? এখন কোষ বাঁচতে হলে কোষ বা পাশের দিকে তাকায় না, এই যে ইমাম সাহেব তুকমির মার্কস, আপনি পাশের দিকে তাকায় কি লাভ? প্রশ্ন থাকলে লিখে রাখেন যে আমি এটা লিখতে পারি না, বুঝতে পারি না, আপনি আবার বলেন, আমি বলে দেবো, সমস্যা নেই। তবুও মানে সাইডটা করে দেবো। আচ্ছা একটা পারছেন আমি কিন্তু এখান থেকে চলে যাবো, হ্যাঁ ক্লাস নিয়ে লস হবে আপনার, আমার কিছু হবে না। আপনি জানতে পারলেন, আমার কাছ থেকে নিতে পারলেন না, এটা আপনার পারতো, আমার কিছু না। বারবার বলছি কথা বললেন না, শোনেন, শুনলে লাভ হবে। এটা কিন্তু আপনার নিজের, আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজনের জন্য কাজে দেবে। ডায়াবেটিসের কিন্তু আমি যেভাবে বলবো এতে আপনি কিন্তু ডায়াবেটিস সম্পর্কে ইজিলি বুঝবেন, খুব ইজি, সিম্পল ব্যাপার। আচ্ছা কোষ, কোষ যদি এখন তাহলে আমাদের কোষ বাঁচতে হলে কি লাগে? না পানি না, দুটো জিনিস লাগে, এক অক্সিজেন লাগে, দুই গ্লুকোজ লাগে। আচ্ছা অক্সিজেন লাগে, কোষের খাদ্য হলো দুইটা জিনিস, এক হলো অক্সিজেন, অক্সিজেন না হলে কোষ বাঁচে না। আর গ্লুকোজ কেন লাগে? কোষের যে শক্তি তৈরি করে, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া নামক একটা আছে, এটা আপনারা যারা যারা কোষ বলছে তারা এরকম জানেন নিশ্চয়ই, মাইটোকন্ড্রিয়ার নাম তো শুনছেন। কোষের মধ্যে আরেকটা ক্ষুদ্র অঙ্গ আছে যেটার নাম হলো মাইটোকন্ড্রিয়া। ওই মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের জন্য শক্তি তৈরি করে, এটিপি, যেটাকে বলা হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এর নাম হলো
এটিপি এই যারা আমাদের শরীরে এই যে আমি যে কথা বলতেছি আমার কিছু শক্তি খরচ হচ্ছে, কিন্তু এই শক্তিটা আমি পাচ্ছি কোষের কাছ থেকে। সিম্পল ব্যাপার। আমার যদি শক্তি না থাকে, ফলে না অনেকে যারা দুর্বল, মানে শরীর ভালো না, তার শক্তি নাই, হ্যাঁ, কোষ এটি তৈরি করতে পারতেছে না। আচ্ছা, এখন এই তার মানে এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে এইটুকু কিন্তু মানে পড়ার অংশ না, এটা আমি বললাম বুঝলাম, এটা বুঝতে সুবিধা হয় এই জন্য। এইটুকু এই কোষ থেকে অঙ্গ, কোষ, এটিপি, গ্লুকোজ এগুলো হচ্ছে। আচ্ছা, এখন আজকে কি আমরা উচ্চ রক্তচাপে যেতে পারি? উচ্চ রক্তচাপের দিনও কিন্তু এই পর্যন্ত যারা লাগবে, এই থেকে এইটুকু অক্সিজেন পর্যন্ত লাগবে। এই অক্সিজেন থেকে কিন্তু উচ্চ রক্তচাপে যাবো আমি, আমার কিন্তু স্টাইল আলাদা। মানে সংজ্ঞায় আপনি ঢুকবেন নিচ থেকে, মানে সংজ্ঞা তো বলবে, আমি সংজ্ঞা বলবো না, সংজ্ঞা হয়ে যাবে। হ্যাঁ, আপনার সংজ্ঞা হবে। তো সেরকম এই উচ্চ রক্তচাপের সময় অক্সিজেনটা লাগবে। তার কিন্তু রক্তচাপ উচ্চ বলবো না, ডায়াবেটিস বলবো। আচ্ছা, ডায়াবেটিসটা লাগবে আমার গ্লুকোজটা। তাহলে গ্লুকোজ, কোষ গ্লুকোজ ইউজ করতেছে, এইটুকু বুঝছেন। অক্সিজেন ভুলে যাবে, অক্সিজেন শরীর আমি একটু বুঝতে পারি। আচ্ছা, এখন আল্লাহ তাআলা পৃথিবীতে বা আমাদের শরীরে কোনো কিছু বিনা কারণে তৈরি করে না, সেটা তো একটু বিশ্বাস তো আছে, তাই না? যে সবকিছু কোনো না কোনো কারণে, এই সামান্য টিকটিকি করে টিকটিকি কেন তৈরি করছে জানেন? ওখানে কি খায়? পোকামাকড় খায়। দেখেন, মানে প্রত্যেকটা কোনো না কোনো কারণ আছে। এখন এই বিটা সেল আমরা ধরে নিই আমাদের শরীরে নরমাল যারা, এখানে ডায়াবেটিস কেউ আছে, গত বছর ডায়াবেটিসের রোগী ছিল, আমাদের শরীরে ধরেন 10টা বিটা সেল আছে, এটা আমি ধরে নিই। এটা কিন্তু 10টাই আছে তা না, আমি ধরে নিলাম 10টা বোঝার জন্য। যেহেতু 10টা বিটা সেল, প্রত্যেকটা বিটা সেল 2টা করে ইনসুলিন তৈরি করে। 10টা বিটা সেল 2টা করে ইনসুলিন তৈরি করলে তাহলে কয়টা ইনসুলিন হবে? 20টা ইনসুলিন। 10টা বিটা সেল 20টা ইনসুলিন তৈরি করবে, ঠিক আছে? এখন আমরা সারাদিন এই যে যত খাবার খাই, যাই খাই, এই যে এত মারামারি, ভাই ভাই মারামারি, মানে যত যুদ্ধ, কেস, জমি জমা নিয়ে, এগুলোর কারণ কি? আলটিমেটলি যদি আদম ভাইয়া ওই গন্ধফল না খাই, তো আলটিমেটলি কিন্তু আমরা বেস্ট এখন খারামারি সব, তাই না? এত জমি ঝামেলা ছিল না। আলটিমেটলি এই সব কিছু হয়েছে কিসের জন্য? খাবার জন্যই যত ঝামেলা, গন্ডগোল দুনিয়াতে এখন যত গন্ডগোল খাবারের জন্য। কারণ আমরা কেন খাবার খাই, কেন বলতে পারেন? এটা কিন্তু জানেন না কেন খাই। বেঁচে থাকার জন্য খাবার জরুরি কেন? ওই যে ওই গ্লুকোজ শক্তি উৎপাদনের জন্য। মেইনলি আমি যাই খাই না কেন, মাছ, মাংস, ডিম, দুধ যা খাচ্ছেন সব খাইয়া গ্লুকোজে পরিণত হয়। আপনি এটা যদি সায়েন্সে পড়তেন, ওই মেটাবলিজম পড়াইছে, কেউ পড়ায় মেটাবলিজম, যে খাদ্য হজমের প্রক্রিয়া, এগুলো আপনাদের এখন শুরু করেন। আচ্ছা, করবে, কেউ পড়াবে। ওইটা আলটিমেটলি সব খাবার হজম করে গ্লুকোজে পরিণত হয়। আলটিমেট উদ্দেশ্য গ্লুকোজ উৎপাদন করা। এই আমাদের শরীরের মুখ থেকে একদম স্টোমাকের উদ্দান্ত বৃহদান্ত পর্যন্ত কিছু হরমোন আছে। ওই হরমোনগুলো এক একটা হরমোন, এক একটা এনজাইম, এক একটা খাবার হজম করতে সাহায্য করে। ওই এনজাইম বা হরমোনগুলো থাকে রক্তে। হ্যাঁ, এই জন্য এই গ্লুকোজগুলো মানে সারাদিন আমি খাওয়ার ফলে আমার 20টা গ্লুকোজ রক্তে জমা হইল। কারণ এনজাইম কিন্তু রক্তে, গ্লুকোজ জমা হবে রক্তে, কিন্তু আমার গ্লুকোজ লাগবে কোথায়? কোষের লাগবে বা অঙ্গের লাগবে, নাকি? হ্যাঁ, এখন 20টা ইনসুলিন আলাদা আলাদা আগে তৈরি করে রাখছে শরীরে। এখন একটা ইনসুলিন একটা গ্লুকোজকে রক্ত থেকে কোষে নিয়ে যাবে। এই রক্ত থেকে কোষে বা অঙ্গে, হ্যাঁ, অঙ্গ তো বুঝবে, কোষ না বুঝবে, যারা না বুঝবে। তাহলে একটা গ্লুকোজ, একটা ইনসুলিন, একটা গ্লুকোজকে নিলে তাহলে রক্ত থেকে 20টা গ্লুকোজ, 20টা ইনসুলিন রক্ত থেকে কোষে চলে যাবে। সিম্পল ব্যাপার, নাকি? বুঝছেন না? না বুঝেন, এই সব কিছু শেষ হতে হয়। একটু জটিল মনে হচ্ছে। জটিল কই?
জটিল কি আমার 10টা বিটা সেল তৈরি হইলো শরীরে 10টা 20টা ইনসুলিন তৈরি করলো জটিল কি 20টা ইনসুলিন 20টা গ্লুকোজ রক্ত দিয়ে কোষে নিয়ে যাইতেছে জটিল কি বলেন আমাকে আমি খাবার খাওয়ার ফলে 20টা গ্লুকোজ তৈরি হলো শরীরে ওই 20টা গ্লুকোজ 20টা ইনসুলিন নিয়ে যাবে জটিলটা কি আমি মানে বুঝতে পারতেছি আসলে জটিল কি জানেন স্যার ওখানে যদি খাবার কেন গ্রহণ করি আমরা এই কথাটা তো গ্যাপ হয়ে গেছে এই জন্য বুঝতে সমস্যা খাবার গ্রহণ করে গ্লুকোজ তৈরি হয় আর গ্লুকোজ ওইটারে ইনসুলিন থেকে সাপ্লাই করে তো সমান সমান ইনসুলিন গ্লুকোজটাকে নেয় রক্ত দিয়ে কোষে নিয়ে যায় ওই গ্যাপ কিছু করবে না কোনো গ্যাপ হয় না বুঝলাম মানে কঠিন মানে প্রশ্নটাকে করার অসুবিধা নেই হ্যাঁ বলছেন না বোঝার আমি দেখি না যে আমার 20টা ইনসুলিন আছে 20টা গ্লুকোজ আছে একটা ইনসুলিন একটা গ্লুকোজের রক্ত থেকে কোষে নেবে এই এটা কঠিন কি আমি এটা বুঝতে পারছি না ঠিক আছে একটা নেবে এটা কঠিন কি হ্যাঁ সহজ স্যার সামনে আগানো যায় এবার আচ্ছা না না আপনি কি আছে যে বোঝেন না এই পর্যন্ত এইটুকু বুঝছেন তাহলে জি স্যার সমস্যা নেই। একটা ইনসুলিন একটা গ্লুকোজের রক্ত থেকে কোষ না বুঝলে অঙ্গে জি জি অঙ্গে নিয়ে যাইতেছে কি পরিমাণ খাবার খেলে খাইলে কি পরিমাণ ক্ষতি হবে? না সেটা তো আমার দরকার নেই। সেটা তো আপনাদের এত জানা দরকার নেই। কত কিলো ক্যালোরি এগুলো এক হিসাব আছে আলাদা আমার দরকার যে এটা তো বোঝার জন্য হ্যাঁ সব খাবারের সমান করে দেবে? না এক একটা খাবার এক এক করে সেটা আমার এখানে এই তাইলে আমার তো অন্য দিক দিয়ে একবারে মানে আমার ডায়াবেটিসের কোনো দরকার নেই অন্য দিকে চলে যাবে স্যার আমাদের ডায়াবেটিস থেকে প্রতিকারের কি উপায় এই সম্বন্ধে এখন সেটা আপনারা সামনে অনর্থক প্রশ্ন করতেছেন যেটা কোনো যুক্তিই নাই This is- আমাদের সময় কম, স্যার। আমি বলতেছি এইটুকু বোঝেন আপনারা চলে যান কোন খাবারে কয়টা তৈরি করেন কি দরকার আছে বাবা আপনার না না এগুলো দরকার নেই স্যার আচ্ছা আমাদের সময় কম প্রতিকার স্যার। এখন পারবে না তার সৃষ্টি হবে না অলরেডি একটা হয়ে গেছে আচ্ছা এখন এই হচ্ছে যে অন্য ডাইভার্ট করে ফেলেন মানে যেন বলছি প্রশ্নটা শেষে করেন একটু বলছেন সবাই জি স্যার এই যে ওই যে পিছনের জন্য একদম ইনসুলিনটা কি আপনি আপনি বলছেন কি বলছি আপনি তো বলছেন না আমি জানি তাহলে আপনাকে আর কেউ না থাকলে আপনাকে কেন জিজ্ঞাসা করবো কেন বুঝলেন না আপনি এই জায়গায় বুঝলেন না এমন কেউ আছে না তার হাত তোলেন কেন লাগতেছিলেন না বুঝতে লাগলে কি কাজ হবে হ্যাঁ লাভটা কি হবে বলো আচ্ছা যাই হোক একটু বলছেন তো মোটামুটি তো সবাই বলছেন মানে 20টা গ্লুকোজ এখন 15 মিনিট আছে হ্যাঁ ও আমাদের কি 9টা থেকে না আপনার শেষ কিন্তু আর মাঝখানে গ্যাপ বিরতি যেটা ওইটা ক্লাসের ভিতর নিয়ে নেন ও আচ্ছা 15 মিনিট আছে হ্যাঁ বিরতি? হ্যাঁ বিরতি 15 মিনিট আছে হ্যাঁ 15 মিনিট আছে সময় তো নাই যাক আমি এরপর যদি কিছু বাকি থাকেও সেটা আমি উচ্চ সময় বা আপনারা মনিটর আপনি একটু শামসুল সাহেবকে বললেন যে উল্টা বলা সুস্থ যে কোনো একটা ক্লাস দেন এমনভাবে দেয় আমাকে যে পরের ক্লাসটা গ্যাপ আর কি মানে 2 পিরিয়ড একাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এখন ডায়াবেটিস রোগী কি হয় সেইটা দেখলে বলবো এটা কি সংজ্ঞা না আসলে ধরেন এই জায়গায় বিটা সেল কয়টা 10টা 5টা বিটা সেল নষ্ট হয়ে গেছে ডায়াবেটিস রোগী জাস্ট এই রাখছো না 5টা নষ্ট হয়ে গেলে এখন ইনসুলিন তৈরি হবে কয়টা হ্যাঁ 10টি 10টি কেউ 5টা বলছে কেউ 10টি 10টা তৈরি হবে তাহলে এখন 10টা ইনসুলিন হলে গ্লুকোজ কয়টা রক্ত থেকে কোষে কয়টা গ্লুকোজ যাবে 10টি 10টা যাবে আর 10টা রক্তে থেকে যাবে তাই তো কঠিন কিছু না দিস ইজ কল্ড ডায়াবেটিস এটাই ডায়াবেটিস স্যার লক্ষণ প্রতিকার কারণ কি তাহলে কি হলো সংখ্যাটা তাহলে কি দাঁড়াইলো রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াটা কি বলে ডায়াবেটিস এলো সংখ্যা কেন বাড়লো কে বলতে পারেন আপনারা কিন্তু সব জেনে গেছেন আপনাদের কিন্তু শুনেন আপনাদের যদি মাথায় একটু গিলু থাকে বিটা সেল কমে যাওয়ার কারণে বিটা সেল এটা অনেক ডাক্তাররাই জানেন অনেক ডাক্তাররাই বলতে পারবে না বিটা সেল কমে গেছে বিটা সেলের অভাব কারণ আপনার ডায়াবেটিসটা কেন হলো বিটা সেল নাই এখন এই জায়গায় কিন্তু অন্য কেউ দায়ী না দায়ী হলো এই বিটা সেল এই কথাটা অনেক ডাক্তারই করতে হবে হ্যাঁ আপনার দায়ী হলো বিটা সেল যদি থাকতো 10টা তাহলে তো আপনার ডায়াবেটিস হতো না বিটা সেলের অভাবে ডায়াবেটিস হয়েছে আর রক্তে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় কারণ আল্লাহ তাআলা আমাদের শরীরে বা পৃথিবীতে যা সৃষ্টি করছে সেটার বিরুদ্ধে যখন কিছু ঘটে সেখানে একটা সিডর বা একটা আইলা বা আরো কত কিছু হয়েছে না এগুলো কেন হয় জানেন কারণ এই যে উন্নত বিশ্বে আমি কিন্তু মানে সিট চেঞ্জ করতে চাই না
আমি কিন্তু প্রতি ক্লাসে জানেন আগে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, আমি কিন্তু সিট থেকে এখানে নিয়ে আসি বা এখান থেকে এখানে নিয়ে আলাদা করি, বাইরে যাইয়া চা খাইতে বলি, এটা করতে চাচ্ছি না। হ্যাঁ, আর আপনারা যদি আপনার সমস্যা হয়, আপনার বুঝতে ইচ্ছা লাগলে আপনি বাইরে চলে যাবেন, আমি কোনো আপনাকে একবারও বলবো না যে আপনি কেন বলছেন। আরেকজনকে ক্ষতি করবেন না, নিজের ধ্বংস করেন আপনি, কোনো সমস্যা নেই, আরেকজনকে কেন ক্ষতি করবেন আপনি? আপনাকে এই রাইটটা আল্লাহ তাআলাও দেয় না যে আপনি আরেকজনের ক্ষতি করবেন। এর জন্য দুইভাবে আযাব পাবেন। এক তো নিজের ক্ষতি করছেন, নিজের জানকে কিন্তু আপনাকে কষ্ট করবে, জানেন তো নিশ্চয়ই যে আপনি কেন তাকে কষ্ট দিচ্ছেন, আর দ্বিতীয় তার একজনের ক্ষতি করছেন, এই জন্য স্যার বিটা সেলের শক্তি বাড়ানো যায় কিভাবে? আচ্ছা, সেটাই প্রশ্ন অনেক আসবে এখানে। এখন এইখান থেকেই কিন্তু আমার সব অ্যান্সার হয়ে যাবে। এই যে ওইখান থেকে এইটুক যদি বুঝতে পারে কেউ, তার সব কিছুর অ্যান্সার ওইখানে আছে। কিভাবে দেখেন, যেহেতু বলছি কি আল্লাহ তাআলা যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন কি হবে? কিয়ামত হবে। এই যে এত সিডা রাইলা এগুলো কেন হচ্ছে? কারণ আমাদের গ্রিন হাউসের উন্নত বিশ্বে একটা কাচের মধ্যে দেয়ালের মধ্যে গাছ তৈরি করে তারা, জানেন গ্রিন হাউস ইফেক্ট। এবং যত ইন্ডাস্ট্রি যত বাড়বে তত এই যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড আমাদের বায়ুমণ্ডলে বের হচ্ছে। আমি একটা ইস্যু দিয়ে দেবো, আপনি কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড আপনি ওইটা ঠিক মতো করেন, আপনার মনিটরে এখন বোঝার দরকার নেই। আমি এটা রিপিট করবো আবার ক্লাস, অসুবিধা নেই। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে যাওয়ার কারণে আমাদের আল্লাহ তাআলা আসমানি বালা যাতে পৃথিবীতে আসতে না পারে, এই কারণে ওজোন স্তর পাওয়া হয়। কে বললো কে? হ্যাঁ, গুড। ওজোন স্তরটা দিয়ে রাখছে, এই ওজোন স্তরে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড ধ্বংস করে দিচ্ছে। এটার জন্য গ্রিন হাউস দায়ী আর ইন্ডাস্ট্রি দায়ী। যত বেশি ইন্ডাস্ট্রি তৈরি হবে এই কারণে ওই আসমানি বালাগুলো বেশি আসতেছে। দেখেন, কারণ ওজোন স্তর ধ্বংস করে ফেলতেছে আমরা নিজেরা। এই জন্য এটা কেন বলছি, এই কথাটা কিন্তু রিলেটেড। কারণ আমার শরীরের এটা থাকার কথা কোষে, কিন্তু রয়ে গেছে এখন রক্তে থাকার জন্য আল্লাহ তাআলা এটা তৈরি করে নাই। গ্লুকোজটা খাইতে বলছে রক্তে যাওয়ার জন্য, ঠিক আছে? তো এখন যেহেতু রক্তে থাকে গেছে, এই কারণে আমার শরীরে হাজারো সমস্যার সৃষ্টি হবে। লক্ষণ সবই চলে আসবে, এর মধ্যে সবই আসবে। কি কি সমস্যা হবে? আমার মাথা থেকে পা পর্যন্ত, প্রশ্ন শেষে, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা হবে। এই জন্য ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ ডিজিজ, রোগের জন্মদাতা। ওর শরীরে রোগের জন্ম দেবে। আপনাদের যদি কারো ডায়াবেটিস থাকে দেখবেন তার এমন কোনো সমস্যা নাই যে নাই, সেগুলো আমি এখন বলবো কি কি সমস্যা হয়। আচ্ছা, লক্ষণটা বলি। লক্ষণ কি হবে? এই কারণে হবে কি, তার পিপাসা প্রচুর বেড়ে যাবে, পানি পিপাসা বাড়বে, হ্যাঁ, ঘাম দেবে প্রচুর, অনর্থক বা বিনা কারণে দুর্বল, অবসাদ, দুর্বল হয়ে যাবে, অনর্থক বিনা কারণে। কারণ কি দুর্বল কেন হবে? তার তো ওই যে শরীরের গ্লুকোজটা যাওয়ার কথা ওইখানে থেকে গেছে রক্তে, এই কারণে মানে আচ্ছা দুর্বল হবে। হ্যাঁ, প্রস্রাব হবে বারবার প্রস্রাব হবে, পানিও খাবেন বেশি, প্রস্রাবও হবে বেশি, দুর্বলতা হবে, ক্ষুধা মন্দা, ওজন হ্রাস হবে, হ্যাঁ, ওজন কমে যাবে, হ্যাঁ, অনর্থক আর বিভিন্ন স্কিন ডিজিজ, বিভিন্ন রোগ একবার যদি হয় ওই রোগটা ভালো হবে না সহজে, হ্যাঁ, কোনো রোগ সারবে না, হ্যাঁ, সহজে সারবে না, কোনো ইনহিবিটর কাজ করবে না, এগুলো হবে লক্ষণ। এই কারণে এখন এই কারণে শরীরের মাথা থেকে পা পর্যন্ত যা যা হবে সেটা একবার বলে যায়। মাথায় স্ট্রোকের সম্ভাবনা বাড়াই দেবে। স্ট্রোক শুনছেন? স্ট্রোকের সম্ভাবনা কেন বাড়বে? কারণ কি ডায়াবেটিস হলে আমাদের রক্ত, এটা আমরা ওই শনিবার করবো, আমরা উচ্চ রক্তচাপের মধ্যে করবো, ওই রক্তনালীর মধ্যে চর্বি জমায়, 4টা চর্বি জমায়। কি কি? একটা সিরাম কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এটা আমি আমার ওই দিন ভাঙায় বলবো। এলডিএল মানে এলডিএল আর এইচডিএল। যদি কখনো লিপিড প্রোফাইল করেন আপনাকে আত্মীয় স্বজন দেখলে 4টা চর্বির রেজাল্ট আসে। সিরাম কোলেস্টেরল কত, ট্রাইগ্লিসারাইড কত, এলডিএল কত, এইচডিএল, এই প্রত্যেকটা বাড়াই দেয়, এগুলো বাড়াই দেয়, হ্যাঁ, বাড়াই দেওয়াটা রক্তনালীতে চর্বি বাড়ার কারণে ওই দেখা যায় অনেক, আর এগুলো ওই দিন বলবো যে ওই ব্লক করে দেয় রাস্তা ব্লক করে একটা ওই ক্লট হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয় বলে মেডিকেল ভাষায়, ওইটা ভেঙে একটা টুকরা ওই ব্রেনের যেই সাইডে যায় ওইটার অপোজিট সাইডে স্ট্রোক করে, অবশ্যই যায়, দেখবে হাঁটতে পারে না, এগুলো এটা পরে কথা। এখন মাথায় হলো চোখ ধরে, চোখের সমস্যা থাকবেই, দেখবেন ডায়াবেটিস চোখের সমস্যা নাই এমন কোনো রেকর্ড নাই। কানে শোষ শব্দ শুনবে, নাকের সমস্যা হবে, মুখে ঘা হতেই থাকবে বারবার, ফুসফুসের সমস্যা হবে, হার্ট অ্যাটাক করবে, রক্তনালীতে চর্বি বাড়বে, প্রেশার বেড়ে যাবে,
ওই চর্বির কারণে তিনটা জিনিস সেটা আমি পরের ক্লাসে বলবো। যে ইস্টেরিক হার্ট ডিজিজ হয়, প্রেশার বাড়বে, আর হলো আর কি প্রেশার বেড়ে যাবে, ইস্টেরিক আর স্ট্রোক করবে, তিনটা জিনিস হবে, সম্ভাবনা বেড়ে যাবে। তো এই গেল হার্ট। আমরা আস্তে আস্তে নামতে নামতে সমস্ত হবে। তারপর মানে লিভার ধরবে, লিভারে ফ্যাটি চেঞ্জ হবে, লিভারে চর্বি হবে, ফ্যাটি চেঞ্জ বলে যেটাকে। কিডনি ধরবে, হ্যাঁ, মাজা ব্যথা, জিনজিন করবে, বলবে অবশ্যই যায়, হাত পা রাখতে পারে না, ব্যথা পায়, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সমস্ত জায়গায় ব্যথা, স্কিন ডিজিজ, চর্মরোগ হবে, যৌন রোগও হবে। আসলে অ্যাকচুয়ালি তার সেক্স একদম ডিক্রিজ হতে থাকে আস্তে আস্তে। ডায়াবেটিস রোগী দেখবেন তাদের কোনো ফিলিংসই নাই। আপনি যে ফিলিংসটা অনুভব করতেছেন এটা আল্লাহ তাআলারই নিয়ামত, তাই না? এটা তার থাকবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো বাকি কিছু আছে আসলে হওয়ার কিছু বাকি নাই। প্রস্রাবের আরো আছে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হবে বারবার, মহিলাদের ক্ষয় রোগ হবে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হবে, মানে ছোটবেলা এবং ইভেন হাত এবং পায়ে কোথাও তো যেমন কোনো মহিলা যদি ডায়াবেটিস রোগী মাছ কাটতে গেছে, মাছের কাঁটা একটু হাতে লাগছে, ওইখান থেকে হাত ওই জায়গাটা পচে যাবে, অ্যান্টিবায়োটিক কাজ করবে না, অনেক দামি অ্যান্টিবায়োটিক কাজ করে এইগুলো। তাহলে আমার কিন্তু কেন হয়, কাদের হয়, কি লক্ষণ সবই হয়ে যাবে, চিকিৎসাটা বললেই হয়ে যায়। দেখেন মোটামুটি এইখান থেকে কিন্তু আমাদের সব হয়ে গেছে, হয়েছে না হলে বলেন। আচ্ছা, এখন প্রকারভেদ, আমাদের সময় তো 5 মিনিট আছে, চিকিৎসাটা বলি। আর ওই যে কাদের হয় মানে টাইপ প্রকার বলি, প্রকারও লাগে, প্রকারটা চিকিৎসাটা বলি। প্রকার হলো সংক্ষেপে বলে দিই, প্রকারটা আবার ওই আরেকটা ক্লাসে আবার আলোচনা করব। প্রকার হলো অনেক প্রকারই হয়, তার মধ্যে মেইনলি হলো 3 প্রকার। একটা হলো টাইপ 1, মনে রাখবেন, টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। লেখার সময় নেই। টাইপ 1 বা টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 কাদের হয় বলে দিই। টাইপ 1 হলো 30 বছরের নিচের যাদের বয়স তাদের হয় টাইপ 1। টাইপ 1 কেন, টাইপ 1 রোগীদের কেন হয় টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্ট কেন? তাদের ইনসুলিন ছাড়া কোনো উপায় নেই, কারণ তাদের বিটা সেল সব নষ্ট হয়ে যায়, তাদের কোনো বিটা সেল অ্যাক্টিভ থাকে না, কার্যকরী কোনো বিটা সেলই নাই। এই জায়গায় তো 5টা আছে তাও কার্যকর, কিন্তু ওর কোনো বিটা সেলই নেই। এই জন্য ইনসুলিন দেওয়া ছাড়া কোনো বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। 30 বছরের নিচে যারা, আর 30 এর উপরে যারা একদম বৃদ্ধ পর্যন্ত তাদের টাইপ 2। টাইপ 2 তে এইটা 50% বা কিছু বিটা সেল ইনঅ্যাক্টিভ আর কিছু অ্যাক্টিভ আছে। এইটা টাইপ 2, মানে এদের আমি ইনসুলিনও দিতে পারবো, ট্যাবলেটও দিতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, যেহেতু আচ্ছা টাইপ আরেকটা আছে, অনেক টাইপই আছে। আরেকটা আছে যে ধরেন কোনো ঔষধ খাওয়ার কারণে, হরমোনাল কোনো কারণে, মেটাবলিজম, ওই যে গ্লুকোকর্টিকয়েডস বা স্টেরয়েড এইসব ঔষধ খাওয়ার কারণে, ওটা আমার জানা দরকার নেই। আরেকটা টাইপ হলো খুব ইম্পর্টেন্ট টাইপ, সেটা হলো জিডিএম। এটা লিখতে দিই, জিডিএম। আচ্ছা, প্রথম বলছিলাম টাইপ 1, লিখে দিই, আপনাদের কালিও নাই। টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর টাইপ 2 টা হলো ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ও ইনসুলিনের প্রতি ডিপেন্ডেন্ট না, দিলেও হয় না দিলেও হয়। আর 3 নাম্বারটা হলো জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস, মানে একটা মহিলা মানুষদের হয়, এটা তার কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভবতী হলেই তার ডায়াবেটিস হয়। শুধু বাচ্চা গর্ভে আসলেই তার ডায়াবেটিস হয়। আবার বাচ্চাটা যখন প্রসব করে তারপর ডায়াবেটিস নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, তখন সে টাইপ 2 তে চলে যেতে পারে বা নরমাল হয়ে যেতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? টাইপ 2 মানে যেহেতু সে তো 30 বছর নিম্নে, 30 বছরের উপরে, মানে জিডিএম তার কখনোই থাকে না, জীবনে কোনো সময় তার ডায়াবেটিস থাকে না, এবং একে অবশ্যই ইনসুলিন দিতে হবে। গর্ভবতী মহিলাকে ট্যাবলেটও দেওয়া যাবে না, কারণ তার বাচ্চা যে পর্দা দ্বারা একটা প্লাসেন্টা বলি আমরা, প্লাসেন্টাটা ওই ট্যাবলেট দিলে ওই ট্যাবলেটটা ক্রস করে বাচ্চার শরীরে প্রবেশ করলে বাচ্চার ক্ষতি করবে, এই জন্য কি করা যাবে না। এটা শেষ করে আবার শুরু করা, কারণ এত বড় ইউটিউবে দেওয়া যাবে না। 29 মিনিট হয়েছে স্যার। আরো আগে করা উচিত, আমার খেয়াল ছিল না।